আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা সবাই ঘোরাঘাড়া মিলে আসা ব্লগ ভিডিও বানাই যাচ্ছি ঐতিহ্যবাহী রাবার বাগানে। তো দেখছেন সারি সারি রাবার বাগান, কি সুন্দর সুন্দর রাবার বাগান দেখা যাইতেছে। আসলে পরিবেশটা খুবই ওয়াও। তার মধ্যে আছে আমাদের হুজুর, তার মধ্যে আমাদের পিঞ্চ আছে, আমাদের মধ্যে বাচ্চু ভাইয়া আছে। তিনি আসলে খুবই লজ্জা পায়, তারা দেওয়া পারবে না। তো সমস্যা নেই, তার পরবর্তী দেওয়া দিব না। আসলে সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখেন রাবার গাছগুলো কত সুন্দর সারি সারি ভাবে লাগানো হচ্ছে। ওরে ভাই, সব এগুলো হচ্ছে রাবার বাগান আসলে দেখায়। দেখছেন এগুলা কিন্তু সিরা ফাইরা রস বাই করে, ও কস বাইর করে নিচ্ছে। আসলে দেখতে পাচ্ছেন আসলে খুবই অসাধারণ রাবার গাছগুলা। তো এটা রাবার কস বাই করো। তো এই যে আমাদের খয়রাতি বাচ্চু ভাইয়া, সে কিন্তু আমাদের ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না, তারপর আনলাম। তো আসলে দেখেন রাবার গাছগুলো, আসলে রাবার গাছের পরিবেশটা খুবই অসাধারণ। খুবই পরিবেশটা আসলে কি বলবো রে ভাই, খুব অসাধারণ, না দেখলে মিস করবেন। তো আপনারা চাইলে কিন্তু এই জায়গাটা ঘুরে আসতে পারেন। আপনারা যেখানে মধুটিলা গজনি তারপরে কমলা কান্নার চাইতে অনেক বেটার হবে, অনেক হাজার গুণে অনেক সুন্দর পরিবেশটা, অনেক দেখতে পারতেছেন। আসলে চাইলে আসতেও পারেন। তা বড় বড় আনারস আছে, যেখানে ওই জায়গায় বানর আছে, বানর গুলা দেখাইতে পারলাম না, যে হুজুর এই বানর দেখে খুবই ভয় পায়, যার কারণে আমরা সেটাকে দেখাইতে পারতেছি না। তো তার মধ্যে ওই জায়গায় আমাদের দুজন টিকটকার আছে, কিন্তু তাদের কাছে আমি আপনাদের নিয়ে যাইতেছি। এই চলে যাবো আসলে সবাই। তো আমরা আসলে সেই রাবার গাছগুলো দিয়ে খাবো, কি সুন্দর সুন্দর রাবার গাছ, তো স্পেশালি অনেক সুন্দর। তো দেখেন আমাদের টিকটকাররা ওইদিকে আছে। তো রাবার গাছগুলো খুবই সুন্দর রে ভাই। না যাও তুমি, আমরা আসছি এখানে ঘোরার জন্য, আমরা চলে যাইতে আসি নাই। তো আমাদের কিন্তু জোড়া নাই, আসলে অনেকের জোড়াজারে আছে, তারা জোড়াজারা নিয়ে ঘুরতেছে। তো খুবই সুন্দর রে ভাই, দেখছেন কি সুন্দর রাবার গাছ। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনাদের আর যারা আপনাদের ভিডিওগুলো দেখেন, অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন। আমাদের যদি ফেসবুক পেজ থেকে দেখে দেন, অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেছেন, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো খুবই দেখছেন কতগুলো বাগান, আসলে এত বড় বাগান যা আমাদের ঘুরে দেখানোর সম্ভব হবে না, কারণ অনেক বড়, বিশাল বড় বাগান রে ভাই। তো আমাদের এই জায়গায় তিনজন স্পেশালি টিকটকার আছে, তারা কিন্তু এই জায়গায় দৌড়ে যাইতেছে ভিডিও করার জন্য। তো আমাদের বাচ্চা বাড়ির মনটা খুবই খারাপ, যার জন্য একটা আমরা ছবি পোস্ট করবো এই ভিডিওতে। যদি কোনো মায়ার লোকেশন পান, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো খারাপ, আমার ভিডিওটা শর্টটা নিয়ে লই, তো তোমার দেখাই। তো আমরা এখান আসলে আমাদের সময়টা শেষ, অনেকক্ষণ যাবত এখানে আসছি, ভিডিও বানাইতেছি, ছবি তুলতেছি, খুবই ভালো লাগতেছে। আসলে আমরা প্রত্যেক বছরই কিন্তু এই রমজান ঈদ বা কুরবানি ঈদের পরে কিন্তু এই জায়গায় ঘুরতে আসি। তো যদি আপনাদের এই এলাকা বা এই পরিবেশটা ভালো লেগে থাকে, যদি আপনাদের ইচ্ছা থাকে যে রাবার বাগানটা দেখবেন বা আনারস বাগান দেখবেন, তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। অবশ্যই আমরা আপনাদেরকে ঠিকানাটা ডিসক্রিপশন করে দিয়ে দেবো। অবশ্যই ভাই, এত সুন্দর জায়গা আসলে হয়তো বাংলাদেশের কখনো কোথাও পাবেন না রে ভাই। তো পরিবেশ সুন্দর, স্পেশাল অনেক সুন্দর রে ভাই। তো আসলে এইগুলো সব হচ্ছে রাবার বাগান। তো দেখছেন আমার আশেপাশে, তার সামনে পিছনে দেখেন, আমি কিন্তু ডুয়েল ক্যামেরা দিয়ে ভিডিও বানাচ্ছি। তো আমার দেখাচ্ছি আমার পিছনের যে গাছগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দেখাচ্ছি। স্পেশালি কিন্তু এটা কিন্তু এডিট করে না, ডাইরেক্ট স্পেশালি কিন্তু এক ফ্রেমে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ। আসলে আমরা বানর আজকে দেখতে পান না, কারণ প্রচুর পরিমাণে মানুষ ছিল, যার কারণে আসলে বানরগুলো দেখা যাচ্ছে না। কারণ মানুষের ভিড় থাকে কিন্তু বানরগুলো অনেক দূরে চলে যায়, যার কারণে একটা বানর কিন্তু আমরা দেখতে পারি নাই। তো আসলে খুব কষ্ট লাগছে, যে যার জন্য আমরা আসছি বানর দেখতে আসছিলাম, কিন্তু বানরগুলো আমরা দেখতে পারি না এখন পর্যন্ত। তো তো আমরা আমরা এখান থেকে সময় শেষ, কারণ আমরা সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ির দিকে রওনা হবো, কারণ চোর ডাকাতের ভয় আছে। যদি আমাদের গাড়িটা হাইজ্যাক করে দেয়, তাহলে কিন্তু আমরা যাইতে পারবো না বাড়িতে। তো আমরা দেখেন কি সুন্দর ওই জায়গায় তিনজন স্পেশালি টিকটকার আছে, দেখতেছেন। এই যে আমাদের খারুল ভাই। কথা ভালো করে বলবো।